ফ্রান্সের প্যারিসে ইউরোপিয়ান একাডেমি অফ ডার্মাটোলজি ও ভেনেরোলজির ২৫তম কংগ্রেসে এখন টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার লতিফ খান। সেখান থেকে কিছুক্ষণ আগে সবশেষে জানিয়েছেন মুজাহিদ শুভ। ইউরোপিয়ান একাডেমির ২৫তম কংগ্রেস, সারা পৃথিবীর ২০০ দেশ থেকে চিকিৎসকরা এসেছেন, বাংলাদেশ থেকেও এসেছেন অনেকেই। আমাদের সঙ্গে এখন কথা বলবেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার লতিফ খান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে বহু বছর ধরে নিশ্চয়ই আপনি এখানে আসছেন, বাংলাদেশের চিকিৎসকরা কত বেশি সমৃদ্ধ হয় এই কনফারেন্সে এসে? অবশ্যই অনেক সমৃদ্ধ হয়, কারণ হচ্ছে এখানে ইউরোপিয়ান যে রিসার্চ এবং গবেষণামূলক যে এগুলা চিকিৎসা শুরু করেন, এই চিকিৎসাগুলো তারাকে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যেগুলো পরবর্তীতে বই পুস্তকে বা জার্নালে আসবেন, সেটা আমরা অনেক আগেই জেনে যান। এবং আমরা এই জিনিসগুলো আমাদের স্টুডেন্ট এবং চিকিৎসকদের মধ্যে যখন আমরা ক্লাস বা সেমিনারে অংশগ্রহণ করি, সেখানে বা পরীক্ষায় যখন আমরা প্রশ্নপত্র তৈরি করি, সেখানে আমরা এগুলোকে ইন্ট্রোডিউস করি, সো দ্যাট তারা অনেক আগেই বিষয়টাকে জানতে পারে বইয়ে আসার আগেই, এবং তারা সমৃদ্ধ তথ্য জানার পাশাপাশি মানে যত কিছু আলোচনা হচ্ছে সব কিছুই কি বাংলাদেশে অ্যাপ্লাই করা যাচ্ছে, নাকি এখন অনেক কিছু বাকি আছে আমাদের দিক থেকে? এই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অনেক ঔষধ অনেক এক্সপেন্সিভ, যেটা ইউরোপিয়ান ওরা করতে পারে, অ্যাফোর্ড করতে পারে। জি জি জি। এই ক্ষেত্রে বাংলাদেশ অ্যাফোর্ড করতে পারে না, বাট টুমরো দে উইল ডু ইট। তারা পারবে, কারণ আমরা তো রাইজিং ডেভেলপিং কান্ট্রিজ। সুতরাং আজকে পারে না এই জন্য যে তারা শিখবে না তা না, তারা কিন্তু বাংলাদেশে যে পরিমাণ মানে ডার্মাটোলজি চিকিৎসার ক্ষেত্রে যে পরিমাণ অপচিকিৎসার ঘটনা ঘটে বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনা ঘটে, এই আলোচনা কি কোনো না কোনো জায়গায় কি স্থান পেয়েছে বা পায়? ইয়েস, ড্রাগ রিয়াকশন, ড্রাগের অপব্যবহার ফলে ড্রাগের যে রিয়াকশন, যেমন ইউরোপিয়ান ডার্মাটোলজিতে ড্রাগ রিয়াকশনের নতুন নতুন ম্যানেজমেন্ট এবং তাদের যে সিমটমস, সেগুলো তারা হাইলাইট করে। আর ইন এডিশন আমরাও বাংলাদেশে ড্রাগ রিয়াকশনের উপর কাজ করেছি, এবং সেটা ওয়ার্ল্ড হেলথের আমরা একটা মেম্বার এখন, আচ্ছা, অর্গানাইজেশন, যেটা আমরা ছিলাম না। তো আমরা ড্রাগ রিয়াকশনের উপরও কাজ করেছি। ইভেন ড্রাগের অপব্যবহারের ফলে যে সাইড ইফেক্টগুলো, বিশেষ করে স্টেরয়েড এবং কম্বিনেশন, রিসেন্ট যে ফাঙ্গাল ইনফেকশন বাড়ছে, সেখানে কম্বিনেশন ড্রাগগুলো, দ্যাট ইজ অ্যান্টিফাঙ্গাল ড্রাগসের সাথে স্টেরয়েড, এই কম্বিনেশনগুলো ডেঞ্জারাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশে যে সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে, বিশেষ করে অপচিকিৎসা, সেই বিষয়গুলো তারা জেনে যাচ্ছেন এখান থেকে। একই সঙ্গে এই জ্ঞান যে চিকিৎসকরা আসেননি বা যারা তাদের স্টুডেন্ট, তাদের কাছে তারা ছড়িয়ে দিতে চান, যেন রোগীদের সর্বোচ্চ কল্যাণ সাধিত হয়। এই ছিল এখানকার সবশেষ খবর। সহকর্মী মুজাহিদ শুভ জানাচ্ছিলেন ইএডিভি কংগ্রেসের খবর।